তা হাসরের ময়দানের মানুষগুলি তখন ভাববে যে হাসরের ময়দানে যে কষ্ট হইতেছে আর যে কষ্টে আমরা আছি এর থেকে বোধ জাহান্নাম ভালো হবে। আল্লাহ যদি বিচারটা করে উসপার একটা করে লইতো তাইলে ভালো হইতো। তখন মানুষগুলি সব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামকে যেয়ে বলবে, আদম আপনি আমাদের পিতা, আপনি আমাদের আদি পিতা। আল্লাহ পাক আপনাকে দয়া করে মায়া করে কুদরতি হাতের দ্বারা তৈরি করছিলেন। আপনি আল্লাহ পাকের দরবারে একটু সুপারিশ করেন না বিচার কার্যটা শুরু করার জন্য। আদম আলাইহিস সালামকে, ও মাই গো, আমি পারতাম না। বলে কেন? বলে আল্লাহ পাক জান্নাতের মধ্যে আমার দিয়া কইছিল গাছের কিনারেও যাইস না, লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কিনারেও যায় না। আমি গাছের কিনারেও গেছি, ফলও খাইছি। এরপর আল্লাহ যদিও মাফ করে দিছে, কিন্তু আজকে যে রাগ, যদি আবার ফাইলটা ফিরে টান দে, কথা কয় না। এখন আল্লাহর কাছে যদি আমি দরখাস্ত করতে যাই, আল্লাহ যদি আমার দিকে রাগটা আরো বাড়ে, তাহলে ফাইলটা আবার টান দিলে আমি যাবো কো? আদম আলাইহিস সালামকে আমি পারতাম না, গেছে ইব্রাহিমের কাছে ইব্রাহিমকে আমিও পারতাম না, নূহ আলাইহিস সালামের কাছে নূহ আলাইহিস সালামকে আমিও পারবো না, গেছে কালিমুল্লাহ মুসা আলাইহিস সালামকে আমিও পারবো না। এরকমভাবে যাইতে যাইতে সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালামের কাছে গেছে। ঈসা আলাইহিস সালামকে আমার পক্ষেও সম্ভব না, তবে তোমরা ঘুরতে ঘুরতে যেহেতু ক্লান্ত হয়ে গেছো, আসো দেখি এমন একজনের কাছে নিয়ে যাব যার কাছে গেলে সুপারিশ হবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে 1,24,000 নবীও থাকবে। ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, বর্তমান যুগের ট্রাম্প, বুশ, উসাম, ওবামা, জো বাইডেন, আমাদের বাংলাদেশের ডক্টর ইউনূস, শেখ মুজিব, জিয়াউর রহমান, এরশাদ, এই সবাইকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবেন। যাইয়া যখন বলবেন যে, ও আল্লাহর হাবিব, আপনি আল্লাহ পাকের দরবারে সুপারিশ করেন, আল্লাহর হাবিব বলা মাত্রই বলবে যে, হ্যাঁ আনা, আজকে সুপারিশের দায়িত্ব আমার। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমার কথার দ্বারা যদি বুঝা থাকেন তাহলে বলেন তো দেখি, হাসরের ময়দানে নবুয়তিটা চলবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কথা কয় না যে, তাহলে এই নবীর উম্মত হইতে পারে খুশি না বেজার? সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি নাফসি, আমার নবী বলবেন উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ পাক হাসরের ময়দানে সমস্ত নবীদেরকে ডাক দিয়ে বলবেন, যাদেরকে নবুয়তের টিকিট দিয়া আমি আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করছিলাম, তোমরা তাড়াতাড়ি জান্নাতে চলে যাও, তোমরা বিনা হিসাবে জান্নাতি। এই কথা যখন বলবে তখন সমস্ত নবীরা জান্নাতের দিকে যে দূরটা দিব, তার কারণ হয়ে তখন বলছে নাফসি নাফসি। যারা নিজের কথাই বলছে, অন্যের কথা চিন্তা করে না, এরা কি অন্যদের জন্য খারইব? হ্যাঁ, হযরত মুসা আলাইহিস সালাম বিবি আসিয়ার কথা মনে থাকবে না? হযরত ঈসা আলাইহিস সালাম মারিয়ামের কথা মনে থাকবে না? জান্নাতের দিকে দূর দিবে, দায়া দেখে জান্নাতের গেট তালা, ভিতরে ঢুকবার মতো কোনো কায়দা নাই। আর দারোয়ানকে যায় ডাকিয়ে বলবে, এই আল্লাহ কইছে জান্নাতে যাওয়ার জন্য, আমরা জান্নাতে যাওয়ার জন্য আসি, তুমি যে গেট তালা দিয়ে রাখছো। দারোয়ানে কইবে, এটা চাবি আমার কাছে নাই। বলে, বেটা চাবি না থাকলে তুমি কি এর দারোয়ানি করো, তোমার চাকরি দিছে গাডা? দারোয়ানে কয়, আসলে এটা চাবির দ্বারা খুলে না, ফিঙ্গারে খুলে। কিসে খুলে? ফিঙ্গারে খুলে। বলে, তাহলে ফিঙ্গার দেও দেখি, আমরা সবাই যাই। বলে, না, ফিঙ্গার যে দিব হে এখন আইসে না। বিশেষ জোরে সুবহানাল্লাহ কইলে মায়া লোক রাস্তা, ফিঙ্গার যে দিবে সে এখনো আসে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না আসবে ততক্ষণ জান্নাতের তালা খোলা হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যায় বলবেন, ও নবী, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা জান্নাতের গেটে দাঁড়ায় রিসে অপেক্ষা করতেছে, আপনি গেলে তারপরে জান্নাতের তালা খুলবে, এরপরে নবীরা সহ আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করবেন, আপনি তাড়াতাড়ি যান। আল্লাহর নবী বলবে, কোন নবী দাঁড়ায় রিসে না কে দাঁড়ায় রিসে সেটা আমার দেখার বিষয় না, আমি মিজানের পাল্লার গোড়ার মধ্যে দাঁড়াইলাম, যতক্ষণ আমার একটা উম্মত হিসাব দেওয়ার বাকি থাকবে আমি জান্নাতে যাব না। সেই নবীর উম্মত খুশি না বেজার? খুশি না বেজার? যত নবী দুনিয়াতে আইছে সমস্ত নবী। আচ্ছা, আল্লাহরে কেউ দেখছেন তো? আপনাদের কালিসীমার এতগুলি মানুষের আল্লাহরে কেউই দেখেন নাই? সুলাইমান ভাই বোধ দেখছে, বাউনবাড়ির বড় হুজুর তো দেখছে, সাজদুর মাসা বোধ ডেলি দেখে। হ্যাঁ, আমরা ঢাকাতে একজন ফির ছিল, দেওয়ানবাগের ফির, আল্লাহরে দেখতে দেখতে ফেডুই বড় হয়ে গেছে। দেওয়ানবাগের ফিরের দরবারে ডেইলি রাত্রে বলে আল্লাহ আইতো, হে বলে আল্লাহর লগে কথাবার্তা কইছে, ফিলিস্তিনে যে মুসলমানদের উপর নির্যাতন হইতেছে, এই কথাবার্তা বলার পরে হে উঠটা সাংবাদিকদের সামনে বলছে যে আল্লাহরও আমি দেখছি চিন্তিত। যারা নাউজুবিল্লাহ কইছে না, এরা কোন দলে? দুনিয়ার চোখে আল্লাহরে কেউ দেখতে আর জোরে 1,24,000 নবী, কোন নবী আল্লাহকে দেখতে পারে নাই।
হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য আবেদন করেছেন, রাব্বি আরিনি, আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ বলেন লাম তারানি, পারবা না, অসম্ভব। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বারবার ইসরার করেছেন, তখন আল্লাহ পাক বলছেন পাহাড়ের দিকে তাকাও, আমি তো সরাসরি যদি তোমার উপরে আমার নূরের ঝলক দেই, তাহলে তুমি যে এমন জ্বলা জ্বলবা, তোমার রাগ অত পাওয়া যেত না। সুতরাং নূরের ঝলকটা পাহাড়ের উপরে দেই, তুমি ওইদিকে একটু তাকাও। মূসা আলাইহিস সালাম পাহাড়ের দিকে তাকাইছে, আল্লাহ, মূসা আলাইহিস সালামের সাথে আছিল 70 জন, 70টা জায়গায় শেষ। আর মূসা আলাইহিস সালাম যে বেহুশ হয়ে পড়ছে 40 দিন। দেওয়ানবাগির ফিরে দেখে, জি, যত নবী দুনিয়াতে আসছেন সমস্ত নবী আল্লাহ পাকের সাক্ষী দিছেন কিনা? আমরা আল্লাহ এক, এটা বিশ্বাস করি কিনা? আরো জোরে কন, আল্লাহ কয়জন? আমাদের পালনেওয়ালাকে, হায়াতদাতাকে, রিজিকদাতাকে, সূর্যটাকে উঠায়, চন্দ্রটাকে উঠায়, রাতের অন্ধকার কে দেয়? আমাকে জন্ম দিছেন কে? আমাকে এত বড় করলো কে? আমার যে খাওয়া খাদ্য যাবতীয় সব কিছু জমিন থেকে এগুলি ফসলটা ফলাইয়া দেখে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন কে? এই যে আল্লাহ যে করেন, আল্লাহ যে রব, আল্লাহ যে পালনেওয়ালা, আল্লাহ যে লালন কারণেওয়ালা, আল্লাহ পাক যে, এটা আমরা শূন্য উহির মাধ্যমে, নবী আমাদেরকে বলছে, নবীর কাছে উহি আসছে, সে উহির মাধ্যমে আমরা বিশ্বাস করছি, ঠিক না ঠিক? আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে বলছেন আমি এক, আমার কোনো শরীক নাই, সেই দাওয়াত তোমাকে দিতে হবে। সমস্ত নবী দিয়েছেন, একমাত্র নবী, শুধুমাত্র কেবলমাত্র নবী, আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের জন্য রাজ সাক্ষী, তিনি সরাসরি আল্লাহকে দেখছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা আল্লাহকে কেউ দেখে নাই। দেখছে কেউ? হ্যাঁ, আল্লাহরে কেউ দেখে নাই। আচ্ছা বলেন তো দেখি, আমার নবী তো বোধ হয় বাইতুল মুকাররমে বইয়া দেখছেন, কই মসজিদে নববীতে, বাইতুল্লাহ শরীফ ঘুমায়া কোনখানে দেখছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বৎসর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে গেছে, যেই বৎসরটাকে বলা হয় আমুল হজন, অত্যন্ত পেরেশানির বৎসর, টেনশনের কুল নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহি আসছে, উহি আসার পরে এরপরে যখন দিন প্রচার শুরু করেছেন, যার মাল, যার বুদ্ধি, যার সমস্ত কার্যক্রম, যার আদর স্নেহ, যার শ্রদ্ধা, যার ভালোবাসা সবচাইতে বেশি কাজে লাগছে, তিনি হলেন আল্লাহর নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা। এই খাদিজাতুল কুবরা এই বছর মারা গেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন চাচা ছিলেন আবু তালেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনে নাই, মুসলমান হয় নাই, কিন্তু রাসূলকে খুব হুজুরকে সহযোগিতা করতেন। সেই চাচাও মারা গেছে এই বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই মর্মাহত, স্ত্রী শেখ হযরত খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত আদর করতেন, এত মহব্বতের এত ভালোবাসা ছিল। খাদিজাতুল কুবরার মাল ইসলামের জন্য কাজে লাগছে, তার বুদ্ধি ইসলামের জন্য কাজে লাগছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাদিজাতুল কুবরা দরজার মধ্যে দাঁড়ায় থাকতেন, যতক্ষণ রাসূল ঘরে না আসতেন ততক্ষণ পর্যন্ত খাদিজা বিছানার মধ্যে পিঠ লাগাই নেই। হযরত খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর খেদমত করে এতটুকু পর্যন্ত নিকটতম হয়েছিলেন, স্বয়ং আল্লাহ খাদিজাতুল কুবরারে সালাম জানাইছে। খাদিজাতুল কুবরা ইন্তেকাল করছে, আবার চাচা ছিল মাথার উপর একটা সাহারা। এরপরে চাচারে মুসলমান হওয়ার জন্য কত দাওয়াত দিছে, চাচা ইসলাম কবুল না করি ইন্তেকাল করছে। এটাও হুজুরের অন্তরের মধ্যে একটা সদমা। এখন এই সদমা টেনশনের ভিতর দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন তাইফের মানুষগুলি, ওখানকার আবহাওয়া ভালো, ওখানকার মানুষজন একটু নরম তবিয়তের হয়। আর আমি যেহেতু শৈশবকালে তাইফে লালিত পালিত হয়েছি, আমার দুধ মা হালিমাতু সাদিয়ার দুধ খাইয়া আবার কিছু আত্মীয়তা সম্পর্ক তাইফের মানুষের সাথে আছে, একটু তাদের কাছে যাইয়া দিনের দাওয়াত দিলে মনে হয় অন্তত আত্মীয়তার খাতিরে হইলেও তারা আমার দাওয়াতটা কবুল করতে পারে। সেখানে গেছে, যাইয়া 3টা বড় বড় গোষ্ঠী ছিল। সেই আপনারা আমার কথা বুঝতেছেন তো? সময় কম, এই জন্য কথা বৃষ্টি বলতে হবে, এই জন্য একটু তাড়াতাড়ি বলতেছি। 3টা গোষ্ঠী ছিল, 3 গোষ্ঠীর 3 জন সর্দারের সঙ্গে রাসূল যায় সাক্ষাৎ করছে। সাক্ষাৎ করে তারপরে যখন খালি দিনের দাওয়াতটা দিছে, এরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্নেহ করব, মায়া করব, মমতা করব, হুজুরের আদর করব, হুজুরের মেহমানদারি করব, হুজুরের মেহমান হিসেবে তাদের সম্মান করবে, এত দূরের কথা, তারা তো কবুল করেই নাই। তাদের যত যুবক সন্ত্রাসী ছিল সবগুলির পেছনে লাগাই দিছে।
সবাই মিল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে পাথর মারতে শুরু করেছেন। হুজুর আকরাম সাল্লাম ক্ষত বিক্ষত হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেছে, রক্তে ভরে গেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হইয়া একটা পাহাড়ের নিচে সেখানে বসছিলেন। হঠাৎ করে হুশ আসার পরে আল্লাহরে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তুমি কি আমার শত্রুর হাতে ছেড়ে দিয়েছ?